আসতেছি। আমরা ভয়াবহ একটা দৃশ্য দেখতেছি গদায়ের। এই দৃশ্যের উপরে আপনাদের কিছু বক্তব্য চাই। ভয়াবহ দৃশ্য এটা আজকে বেশ কয়েকদিন যাবত আমাদের এই দৃশ্য। উপজেলা নির্বাচন হয়েছে 8 তারিখে, 9 তারিখ থেকে এই ভয়াবহ দৃশ্য নমুনা এসে গেছে। আমরা তখন থেকে এলাকায় আসা যাওয়া করতেছি, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করতেছি, সচিবালয়ে 2-4 জনের সঙ্গে যোগাযোগ করে আমরা মোটামুটিভাবে একটু ভয়াবহ দৃশ্যর কবল থেকে রক্ষার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের চলছে। আপনারা হচ্ছেন এই উপজেলার মাথা মুরব্বী এবং কি এই গদায়েরও মাথা মুরব্বী। তো আপনাদের কাছে আমরা সর্বোচ্চ আশাবাদী যে এই জায়গার যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এরপরে যাতে আর কোনো ক্ষতিগ্রস্ত না হয়, এই ব্যাপারে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা এই ব্যাপারে যাতে আর ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ চলছে। আমরা এখন বাঁশের প্রোটেকশন অথবা ড্রেজিং করে এই স্রোতটাকে আমরা কিভাবে মূল নদীর মাঝে স্রোতটা সরাই দিয়ে এই এলাকাটা বাঁচানো যায় এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন কর্তৃপক্ষ আমাদেরকে যতটুকু সহযোগিতা করবে অতটুকুর মাঝে যতটুকু করা যায় আর কি, এতটুকু আমরা সাধ্যমতো চেষ্টা করতেছি আর কি। এ যাবৎ এখানে প্রায় কতগুলা বাড়িঘর ভেঙে যাইতে পারে? এ যাবৎ কিছু বাড়ি ভাঙছেও, কয়েকটা বাড়ি ভাঙছে, মোটামুটি শখানি বাড়ি ভাঙছে। হ্যাঁ সরকারি বাড়ি ভাঙছে, ফসলি জমি গেছে, এই লোকগুলোর জমি গেছে এই পাশেই ছিল। ছিল এবং এই এটা রোধ না করতে পারলে এখানে গ্রামটা এই গদাই নামের যে গ্রামটা হয়তো এই গ্রামটাই উচ্ছেদ হওয়ার সম্ভাবনা, নদীর কবলে পড়া বিলুপ্তি হওয়ার সম্ভাবনা আর কি। সেটার কীভাবে রক্ষা করা যায় এই জন্য আমাদের প্রচেষ্টা চলছে। বাকিটা দেখা আচ্ছা, যাক। এখানে ফসলাদি জমাজমি কিরকম ভাঙছে? ফসলাদি কয়েকশো একর জমি। আসলে তো আমরা আমরা যে এই নদী ভাঙনের পিছনে আপনারা কারণ কি দেখতে পারেন বা কারণ কি জানতে পারি কি? যে আমরা তো জানি হরহামেশা বা অনেকভাবে জানি যে নদী ভাঙনের কারণ হচ্ছে বালু, অবৈধভাবে বালু উত্তোলন। অন্য অন্য জায়গায় দেখা যাচ্ছে এই দিকেও কি এই একই অবস্থার কারণে নদী ভাঙছে না অন্য কোনো কারণ? আমাদের এই জায়গাটা অবৈধভাবে বালু এই জায়গাটা ওঠে নাই। আসলে মূলত ওই যে রাজপুরের বাঁধ দিয়ে নদীটাকে আসলে স্রোতটাকে ঘুরে দিয়েই আসলে এই আমাদের এই আতঙ্কের মুখে ফেলছে, নদীর এই কবলে ফেলছে আমাদের এই গ্রামটা, এই আর কি আমার জানা সত্ত্বে। স্পার্ক দিছে, ওই স্পার্ক 3টা বাড়ি খায় পানিটা এদিকে আসতেছে। আর নদীর তো স্বভাবজাত চরিত্র ভাঙবেই, সে এপার ভাঙবে ওপার করবে। আর বালু উত্তোলন এই এলাকায় হয় না, হয়তো বালু উত্তোলন হলে ব্রিজের পূবের দিকে কিছুটা। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। আপনি হচ্ছে এখানকার এই ইউনিয়নের মেম্বার সাহেব। তো আপনার কাছ থেকে আমরা জানতে চাই এ যাবৎ কি কার্যক্রমগুলো হাতে নিয়েছেন বা কি কার্যক্রমগুলো বাস্তবায়ন হয়েছে? আসলে নদী যেখানে পার ভাঙা শুরু হয় সেখানে একমাত্র সেইটা প্রোটেক্ট দেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সেখানে ব্যবস্থা নেয়। আমরা প্রথম যখন তাদের কাছে গেছি, ওনারা খণ্ডকালীন মানে জরুরি ব্যবস্থা হিসেবে জিও ব্যাগ বাড়ি ভর্তি করে প্রোটেক্ট দেয় পানিতে, সেটা দেওয়া হয়েছে। এখানে ওই 600 ফিট জায়গা দ্বিতীয় পর্বের বালি সিমেন্ট দ্বারা আমরা প্রোটেক্ট পাইছি। পরে যে আমাদের আরও মোটামুটি 1000 মিটারের মতো জায়গা আছে, এই জায়গাটাতে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি। তারা বলছে যে আমরা এই জিও ব্যাগের রোলার দিয়ে স্পার্ক সৃষ্টি করে আমরা এটা প্রোটেক্ট করব। সেই জিও ব্যাগটা আসছে অবশ্য, তো এখন এই প্রক্রিয়াটা আজকালের মধ্যে শুরু হবে আর কি। যাই হোক, সবাইকে ধন্যবাদ। এবং আর আপনি হচ্ছেন কাউনিয়া উপজেলার জনমানুষের খুব ত্যাগী নেতা একজন। আপনার ওয়াইফও উপজেলা নির্বাহী, এখানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পদপ্রার্থী হয়ে জয়লাভ করেছেন বিপুল ভোটে। তো আমরা আশাবাদী আপনারা দুইজন খুব হাই লেভেলের মানুষ কাউনিয়া উপজেলার, সেখান থেকে আমরা এতটুকু সহযোগিতা পেতে পারি যে এরপরে আর কোনো এখানে ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। এরপরে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই প্রক্রিয়া মোতাবেক আমরা যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে ইতিপূর্বে বললাম যে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সংযুক্ত আছি আমরা, পাশাপাশি সচিবালয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।
পাশাপাশি এমপি মহোদয়কে ইনভলভ করা হয়েছে, উনিও আমাদের প্রতি গুরুত্ব দিয়েছে, বলছে যে কোনোভাবে হোক এই নদী ভাঙ্গন রোধ করতে হবে, এটার জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার তোমরা সাথে থাকো, আমি ব্যবস্থা করতেছি। আমরা সকলের সঙ্গে যোগাযোগ করতেছি যাতে আর আমরা ক্ষতির হাত থেকে এই এলাকাটাকে বাঁচাইতে পারি। এই এলাকা মানেই আমাদের এলাকা, এই জনগণ মানেই আমাদের জনগণ। তারা যেহেতু আমাদেরকে জনম্যান্ডেট দিয়ে প্রতিনিধিত্ব দায়িত্ব দেয়, সেহেতু এলাকার দায়িত্ব আমাদের আছে। আমরা নিজেরা কখনোই দায়িত্বের অবহেলা করিনি, করব না, ইনশাল্লাহ রক্ষা হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং অনেক উপকারমূলক কাজ করতেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে যে ভাঙ্গা যে চলছে, এইভাবে হলে তো আরো ক্ষতি বেশি হবে। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? এই অঞ্চলের নামটা কি? এই জায়গাটার নাম কি? গদাই। ও আচ্ছা, এই যে গদায়ে ভাঙন শুরু হয়েছে, এটা কতদিন যাবত? গত বছরও ভাঙছিল, তারপরে একটু চেক হয়েছিল, এখন আবার তো শুরু হয়ে গেছে। বর্ষা না আসতেই যে ভাঙন শুরু হয়েছে, এটা যদি কোনো না নেওয়া যায় তাহলে গ্রামটা সম্পূর্ণ মেসকার হয়ে যাবে। ও আচ্ছা, এইরকম ভাঙন কি ইতিপূর্বে এখানে হয়েছিল আরও? না, আমাদের জানা মতে এখানে আর এত দূর আসে না। এবার তো যে তো আপনাদের এই পাশে এইদিকে যে আমরা দেখতেছি জিও ব্যাগ দেওয়া, এখানে কোনো বাড়িঘর কি ছিল বা ভাঙছে কি? বাড়িঘর ছিল। বাড়িঘর এই জায়গায় কতটুকু বাড়িঘর ভাঙছে? কতগুলো? অনেকগুলো বাড়ি ছিল। বিল্ডিং ভাঙছে কি? হ্যাঁ, বিল্ডিংও ভাঙছে। বিল্ডিং কি পরিমাণ বিল্ডিং ভাঙছে? ভাই জামিল আনসার এদের বাড়িতে ভেঙে গেছে। তো এখানে আবাদি জমি ভাঙছে কি? অনেক আবাদি জমি তো হাজার দুন জমি ভাঙছে। ও এটা আচ্ছা, এই মাথা থেকে একটু ওই মাথা পর্যন্ত এগুলো সব আবাদি জমি ছিল। আর এই নদীটা কত দূরে ছিল? এই নদীটা অনেক দূর ছিল, প্রায় 2 মাইল, তাই না? 2 মাইল 2 কিলো প্লাস। আসলে এই নদী ভাঙ্গার মূল কারণটা আসলে কি? অনেক জায়গায় আমরা দেখেছি যে অবৈধভাবে বালু উত্তোলন, এরকমের কারণে কি এই নদী না না না, এখানে কোনো বালু উত্তোলন হয়নি। তাহলে এটা প্রকৃতিগতই ভাঙছে। প্রকৃতিগতভাবে আচ্ছা আচ্ছা। তাই আচ্ছা, এই পাশে যে লোকজন, যে অসহায় যে লোকজনগুলো যে আছে, যে ইনাদের যে এখন যে বাড়ি অনেকেরই ভেঙে গেছে, আসলে ইনারা এখন যাচ্ছে কোথায়? যে বাড়ি ভাঙার পর বা সরকার থেকে কোনো ব্যবস্থা? বাড়ি ঘর করার মতো তাদের কোনো জায়গা জমি নাই। তারা অনেক সময় কেউ বান্দে রাস্তার ধারে আছে, কেউ রেল লাইনের ধারে আছে, বিভিন্ন জন যেখানে খাট জমির উপরে ইয়া করতেছে। সরকার থেকে কি আপনাদের থাকার মতো কোনো ব্যবস্থা করে না, দিয়েছে? কোনো কিছু ব্যবস্থা করে নাই সরকার থেকে। ও আচ্ছা আচ্ছা, এমনি শুধু ওই যে জিও ব্যাগ এগুলো রাখা মানে ফেলাইছে আর কি। তো মনে হচ্ছে যে এভাবে মোটামুটি এখানে অনেক হার্ড করে দেওয়া, এভাবে দিলে কি পুরোটা দিলে কি ভাঙনটা রোধ হবে? আশা করা যায় এটা ভাঙনটা রোধ হবে এইভাবে যদি বেঁধে যায়। আচ্ছা, এখন তো নদীর স্রোত বা নদীর দাপট খুব কম, যদি এই দাপটটা বৃদ্ধি পায় তাহলে কি পরিস্থিতি? হয়তো বা একটু বোল্ডারের ব্যবস্থা যদি করে, মনে করেন যে মানে বোল্ডারের ব্যবস্থা করলে হয়তো বা সেফটির জন্য, এটা তো খুব। যেমন ধরেন ওই সামনের জায়গাটাতে বোল্ডার ফালানো আছে, ওই বোল্ডারের জায়গাটা কিন্তু ভাঙে নেই, ঠিক আছে? আর এই জায়গাটা স্বাভাবিক ছিল, যার কারণে এটা ভাঙে যাচ্ছে। আর বোল্ডারটা যদি ফেলতো তাহলে আর এই নদীটা ভাঙতো না। আচ্ছা, এই যে আমরা যে নদীটা দেখতেছি, এটা কি পুরোটাই আবাদি জমি ছিল? সম্পূর্ণটাই আবাদি জমি ছিল। আচ্ছা, এমন কি হয়েছে যে ফসল সহ ভেঙে গেছে? হ্যাঁ, ফসল সহকারে ভেঙে গেছে। ধান ভেঙে গেছে, ধান, বাদাম, ভুট্টা এগুলো সব ভেঙে গেছে, সব সহকারে ভেঙে গেছে। মানে এখানে বিল্ডিং ছিল, বিল্ডিংও ভেঙে গেছে। এখানকার মানুষ এখন মানে না খায় মরতেছে, এরকম অবস্থা। আচ্ছা, সব আবাদি জমি ভেঙে গেছে, কেমন করে চলবে? এখানে কি কোনো প্রশাসনের লোকজন এসে আপনাদেরকে কোনো প্রকার হেল্প করে নাই? না,
প্রশাসন করে আসছে। শুধু এইগুলো কথা জিও ব্যাগগুলো মনে হয় দিতেছে, এটি সরকারিভাবে। সরকারিভাবে যে জিও ব্যাগগুলো দিচ্ছে। আচ্ছা, এটা কতদিন থেকে এই কার্যক্রম চলতেছে জিও ব্যাগের? এই মাসখানেক বেশি হয়। মাসখানে বেশি হয়। হুম। আর ভাঙ্গন 1 বছরের কাছাকাছি। গত বছরও ভাঙছে মোটামুটি, তখন কিছু ব্যাগ ছিল, এখন আবার এবার থেকে পুরো জমি লাগছে। ও আচ্ছা আচ্ছা। তো আসলে বিষয়টা তড়িৎ গতিতে ব্যবস্থা নিলে ভালো হবে। আপনাদের শেষ কথা কি? তবে আমরা এখন শোনো, আমরা যে বাড়িঘর ভাঙলে আমরা যাবো কোথায়? শেষ কথা ওটাই। সাংবাদিকদের লিখনি এখন যাওয়ার মতো রাস্তা ইয়ে নাই, মানে জমা জমিও নাই। আপনাদের কেমন করে চলবো আমরা? তাহলে আপনারা একটা থাকার জায়গা বা চলার একটা ব্যবস্থা চাচ্ছেন? ব্যবস্থা মানে আলাদা সব ভেঙে চুরে যেমন এই রাস্তাটা যদি ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর কিন্তু তখন যাবে একবার রেল লাইনে। হ্যাঁ, একদম রেল লাইনে চলে রেল যাবে। লাইনে গেলে পরে তখন কিন্তু আর বিশাল সমস্যা হবে। আচ্ছা, যদি রেল লাইনে যায় তাহলে এখানে কতশো বাড়িঘর ভাঙতে পারে? হাজার হাজার বাড়ি ঘর ভাঙবে। হাজার হাজার। এই যাবৎ কতগুলো ভাঙছে? ভাঙছে ওটাই সব 1-150 ঘর বাড়ি ভাঙছে। ও আচ্ছা, তাহলে মোটামুটি এখানে বিপুল ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, ভালো আমরা থাকবেন। উপজেলা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই যে নদী ভাঙন যে লোকজন যাদের বাসা বাড়ি ভেঙে গেছে, এদের যেন কর্ম ব্যবস্থা যেন একটা করা হয় সরকারের পক্ষ থেকে, এবং থাকার যে একটা আবাস স্থল, যেখানে যে রাতটায় এই রাতে যেন একটা মাথার উপরে কেউ গাজা দেওয়ার জন্য যেন কোনো একটা ছাউনি থাকে আর কি। সরকারের কাছে সেই ক্ষেত্রে আমরা কারণে উপজেলার কাছে প্রশাসনের কাছে আমরা এটাই একটা চাওয়া, তাদেরকে তাঁবু দিয়ে হোক অথবা কোনো ধরনের ছোট ঘর দিয়ে হোক একটা করে ব্যবস্থা করে দিয়ে তাদের থাকার জায়গার একটা ব্যবস্থা করে দিলে ভালো হবে। আর দ্রুত এই ভাঙন রোধের জন্য যা প্রয়োজনীয়, যা ব্যবস্থা করার দরকার সেটা যাতে উপজেলা প্রশাসন নেয়, এই আশাবাদী আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই মাথাটা দেখি।